আসসালামু আলাইকুম, ভালো আছেন নি? সিলেটের কথাবার্তা লইয়া আজকে আবার আমি ইব্রাহিম চৌধুরী খুকন বাগা ইব্রাহিম টক থেকে আপনাদের শুভেচ্ছা, আপনার ভালোবাসা জানাই। আর আমি প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো বিষয় নিয়ে হওয়ার চেষ্টা করি। আমার জন্ম, আমার বাড়ি ওটা সিলেট, এবং সিলেট যেখানে যাই সিলেটবাসীর লোকে থাকি। আফ্রিকা থেকে ইউরোপ যে দেশে যাই সিলেটের মানুষজন খুঁজি, সব জায়গায় সিলেটের দুঃখ দুর্দশার কথা শুনি। বিশেষ করে প্রবাসী থাকার কারণে সিলেটের বিষয়টা আমার প্রতিদিন শুনতে হয়, এবং সবাই খান যে আপনি এই সমস্ত বিষয়ে কথা কইবা, এবং এটা খুব অহংকারের সাথে হইতাম চাই যে বেশ ছাত্র অবস্থার থেকে লড়াই সংগ্রাম জড়িত থাকার কারণে, এবং কোন সময় রাষ্ট্রীয় ক্ষমতার কোন মানুষজন আমরা বেশ পছন্দও করছে না, কেউ কাছে ডাকছেও না, গেছিও না, বা কাছে যাওয়ার যোগ্যতাও হয়তো আসিল না। কিন্তু সেই কারণে সাধারণ মানুষের মাঝে একটা আস্থা আছে যে যখন কই কোন দান্দাবাজি ছাড়া হয়। গত কয়েক মাস ধরে হঠাৎ করে আমরা দেখলাম যে সিলেটের যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ হয়ে গেল। সিলেটের হকার, সিলেট শহরের বিশৃঙ্খলা, এবং সিলেটের কার্যত সিলেট ঢাকা যোগাযোগ ব্যবস্থা, এইসব নিয়ে একটা সমস্ত একটা বিস্ফোরণ সর্বত্র। এবং আমরা নিউ ইয়র্ক একটা সবার ডাক দিলাম, এবং এটা সাথে সাথে মানে একই সময়ে ঢাকা জালালাবাদ অ্যাসোসিয়েশন, টরেন্টো, ক্যালিফোর্নিয়া, ইউকে, যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশেও একই সময় বেশ সভা সমাবেশ হইল যে আমরা উপেক্ষিত সিলেট, আমরা এই সিলেট এভাবে থাকতে পারে না। অনেকেও তখন কইছে, জানতাম যে এরকম আন্দোলন সংগ্রাম মিটিং মিছিল তো আমরা প্রায় করি, তো এইসব করার ফল কি হইব, কিন্তু এছাড়া কিতা করা আছে, আমরা চিৎকার করতাম পারি, খাওয়ার দৃষ্টি আকর্ষণ করতাম পারি। এবং সবচেয়ে সমস্যা হইলো যে স্বাধীন বাংলাদেশে আপনারা যদি খেয়াল রাখেন যে দেখবা এক সময় আমরা আমাদের সমস্ত উন্নয়নের লাগিয়া আমরা একজন অভিভাবক বা একাধিক অভিভাবকের কাছে আমরা মোটামুটি তো সমর্পণ করছিলাম। আমরা এক সময় মনে করতাম যে আমরা যেটা দুঃখ সুখ পরিবারের অভিভাবক হিসাবে সাইফুর রহমান সাহেব দেখবা, ওকে সাইফুর রহমান সাহেবের যুগ গেল, এরপরে দেখলাম যে আমরা ঠিক আছে আমরা আব্দুল মাল মুহিত সাহেব দেখবা, বা আমরা সুনামগঞ্জের যে মান্নান সাহেব দেখবা, তারা তাদের মতো করে দেখছেন। বহুত মানুষের আশা আকাঙ্ক্ষার হয়তো আরো বেশি আছিল, পূরণ করতে পারছেন না, কিন্তু তারা এই সময়ের বাদে এখন কিন্তু আমরা মনে করি যে আমরা আর কোনো অভিভাবক নাই, অভিভাবক নাই, তো আমরা কিন্তু উন্নয়ন বা আমরা দেখভাল আর করার কেউ নাই, আমরা কিন্তু আমরা চিল্লাইতাম না, আমরা কইতাম না নিয়ে যে আমরা সমস্যা কিতা। ইয়াস, আমরা কইতাম, এবং এই কোয়াত লাগছিলাম দেখেও গত কয়েকদিন ধরে আমরা খবর পাই যে সিলেটের একটা স্বাভাবিক অবস্থা বিরাজ করে। যেমন সিলেটের একজন জেলা প্রশাসক ওই যে দোলাফাত না খালাফাত্তর কিতালিয়া গন্ডগোল হইলো, পাত্তর লুট করে লিয়া গেল কি সিলেটের, এবং এটা খেয়ে নিল অর্ধ সিলেটের মানুষের যে বুঙ্গা করে লেগেছে। এবং ইটালিয়া যখন একটা সম্মিলিত আওয়াজ শুরু হইলো, এটা লজ্জার ব্যাপার যে পাত্তর শুরু করিয়া লিয়া যার গিয়ে যে পাত্তর দেখবার লাগে সারা বাংলাদেশের মানুষ হয়। এটার জের দরিয়া সিলেটের জেলা প্রশাসকের পরিবর্তন হইল, এবং উনি আমি আশ্চর্য হইলাম, এবং আমরা হলে আশ্চর্য হইলাম জেলা প্রশাসনের দায়িত্বে যারা আছে তারা ওই সমস্ত এই লুটপাট, এই পাত্তর চুরি, এই বদমাশির লোকে জড়িত। যাই হোক, এই সমস্ত ব্যাপারে যখন আমরা সব গর্জিয়ে উঠলাম, তারপরে দেখা গেল একটা দৃষ্টি গ্রাহ্য পরিবর্তন হওয়া শুরু হইলো। একজন জেলা প্রশাসক আমি চিনি না, চিনার কথাও নাই, আমরা দেশ চালার পরে চাকরিও পাইছেন, বাট এই জেলা প্রশাসক হওয়ার পরে অনেকে হইলে একটা ব্যাপক পরিবর্তন। এবং এখন উনি যে সিলেট শহর পরিচ্ছন্ন হয়েছে, মানুষটা খাম করছে। দেখুন, একজন মানুষ, একটা জেলা প্রশাসক বা একজন কর্মকর্তা চাইলেও কিন্তু একটা বিরাট পরিবর্তন করতে পারে। আমরা আগে বহুত জেলা প্রশাসক আছে, এরা সব অসৎ আছিল, আমি কইয়ার না, এরা বহুত জেলা প্রশাসক আছিল, এরা সব অদক্ষ আছিল, আমি এটাও কইয়ার না, কিন্তু তারা এখানে পারলো না, এই মানুষটা এখানে পারে। তার মানে একজন মানুষের একটা এক্সট্রা যোগ্যতা লাগে, এক্সট্রা মাইল আটা লাগে, এক্সট্রা রিস্ক হয়তো নেওয়া লাগে, এক্সট্রা গঞ্জনা নেওয়া লাগে। অনেকে জাস্ট চাকরিটা করেন, তো আমরা দেশ জাস্ট চেয়ারে বইয়া চাকরি করার সময়টা এখন আইছে না, আমরা কোনো কাঠামো ঠিক হয়েছে না। আমরা 50-54 বছরে আমরা কিন্তু এমন জায়গাত গেছি না যে সিস্টেম এমনি চলে যাব। প্রত্যেকটা জায়গাত আমরা অতিরিক্ত কাজ করা, যে যেখানে আছে দায়িত্ব পালন, একজন জেলা প্রশাসক এই দায়িত্ব পালন করে দেখাইছে ভদ্রলোকে যে খাম করতে পারে। এখন এই খাম কতদিন ধরে এটা অতীত হয়েছে, আমরা দেখছি যে বিভিন্ন সময় কয়েক মাস, কয়েক বছর, মাসের লাগে, 2-3 মাসের লাগে ঠিক হয়েছে, 4 মাসের লাগে, পরে এইবার আবার ঘুরে ফিরে জায়গাত গেছে কি। কিন্তু এইবার আমি মনে করি আর যে নাগরিক সহযোগিতা, নাগরিক সচেতনতা ও পর্যায়ে গেছে যে মানুষজন একটা জায়গাত গেছে যেটা এটা দীর্ঘ সময় বিরাজ করবো, এবং এটা আমরাও একটা নাগরিক সচেতন হিসাবে একটা পরিচ্ছন্ন সিলেট শহরের যে উদ্যোগ, এটাকে যেন স্থায়ী করা হয়। একইভাবে সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ শহরও একইভাবে পরিচ্ছন্ন রাখা হোক। বৃহত্তর সিলেট অঞ্চল ফারাক, যাতে মানুষ বোঝা যায় এটা প্রবাসী হল, এবং আমরা প্রবাসী হল বা আমরা যারা নাগরিক আছে আমরাও ভূমিকা রাখতে হইব, যত্র ময়লা না ফেলা, সিভিক যে ডিউটি গুলো আমরা বিদেশ দেখি, বিদেশ যারা আমরা প্রত্যেকের কানেকশন আছে, এগুলো যেন আমরা পূরণ করি। আমার বাড়ি থেকে স্কুল আছে, স্কুল লাগে বাড়ি, গ্রামের বাড়ি জায়গা দিচ্ছি, গিয়া দেখা যায় যে প্রচুর চিপস খাইয়া পলিথিন ফলাই। এখন এটা সাধারণত ছাত্রীরা কইলেও এটা পলিথিন আবার কিতা যে এটা মাটির মাঝে গাড়িলাও, মাটি গাড়িলে আপনার এটা নষ্ট হইলো। এই সমস্ত ব্যাপারে আমরা পরিচ্ছন্নতা প্রত্যেকটা জায়গায় যদি পৌঁছাইয়া দেই, তাইলে এই সমস্ত ব্যবহার কাজ হইব, সব কাজ দ্রুত যে হইব এটা সম্ভব, এটা হয়তো সম্ভব নয়। এবং আমরা ইতিমধ্যে খবর পাইছি যে আমরা সিলেট ঢাকা যোগাযোগের যে রাস্তা, এটার ফাইল নড়াচড়া করে, এটা একটা বিরাট ব্যাপার, এটার ফাইল বন্ধ হয়ে যায়, এটা নড়াচড়া যদি করে। এবং আমরা গত সপ্তাহে সিলেট লিয়ে এখন বিশেষ ভূমিকা রাখেন, নেপথ্য থাকি, এরা নিজেরা হন না, ডক্টর জিয়াউদ্দিন আহমদ আতাইন আমেরিকার তা হয়। বিভিন্ন সময় দেখছি বিভিন্ন মানুষ খুব নীরবে, এক সময় সিলেটের নুরুল ইসলাম চৌধুরী সাহেব প্রবাসী হলে সবসময় খাম করতা, এরা কোনোদিন মঞ্চ আইয়া বক্তৃতাও দিতা না যে আপনি প্রবাসী হলে বিরাট খাম করা, ফুলের মালা একটা না কইটা কইতা না। নুরুল ইসলাম সাহেবরা প্রত্যেক সময় দেখছি আমরা প্রবাসী হলে লিয়া সেই 3 দশক থেকে
চিল্লাই না। স্বাধীন বাংলাদেশ সিলেট অঞ্চল প্রথম প্রবাসী লাইয়া চিল্লানি মনে হয় নুরুল ইসলাম সাহেবের মাধ্যমে হয়েছে। যাই হোক, আমার ডক্টর জিয়াউদ্দিন আহমদ তাই সবসময় কিন্তু আমরা করলেও সরকারের লগে যোগাযোগ করা, কিভাবে তথ্য সংগ্রহ করা, সিলেটও কিভাবে সাহায্য দিতে পারে বিভিন্ন মানুষ, বিভিন্ন সংস্থা। তো আমরা আগে প্রবাসী টাকা পয়সা পাঠানি কোন সংস্থার নামে, একটা বিরাট সমস্যা আছে, এখনো সমস্যা রয়েছে, এখনো এটা কার্যকর হয়েছে না। যেমন আপনি আপনার বাইরে টাকা পাঠাইতে পারবা, কিন্তু আপনি আপনার মসজিদের নামে যদি অ্যাকাউন্ট থাকে, মাদ্রাসার নামে অ্যাকাউন্ট থাকে, বা একটা দাতব্য প্রতিষ্ঠানের নামে একটা অ্যাকাউন্ট থাকে, একটা মন্দিরের নামে একটা অ্যাকাউন্ট থাকে, এই অ্যাকাউন্টে টাকা পাঠাইতে পারতেন না। এটার লাগে বিরাট দৌড়জাপ হইতে গিয়েছে, নানান কোনা তল্লাশি, এনজিও ব্যুরোর রেজিস্ট্রেশন ওটা করা লাগবে। তো ইতারে পাশ কাটাইয়া একটা ব্যবস্থার কথা হইছে। আমরা চিল্লাচিল্লি করলাম, আমরা লেখালেখি করলাম, আমরা দাবি জানাইলাম, ওটার জেট দরিয়া এবং যারা যোগাযোগ করলাম, আমরা কিছু যোগ্য মানুষ এখনো আছে তারা কিন্তু হইলে মানে যোগাযোগ করেন। অন্তত আমরা যখন চিল্লাচিল্লি করি বা বাজার মাঠ গরম রাখি, তখন তারা মাতবার সুযোগ পায়। এই সুযোগটা খামো লাগিয়া প্রবাসীদের অর্থ ফাটানোর বিষয়টা একটা আমার মনে একটা সুরাহার দিকে গেছে হইয়া ডক্টর জিয়াউদ্দিন আমার জানাইলা। এটা একটা বড় উদ্যোগ। আমি মনে করি এই এখন সামনে ইলেকশন যেভাবে হোক আমরা একটা রাজনীতির বিরোধী রাজনীতির থাকবো। এই ইলেকশনে যদি বালা মানুষ, নতুন প্রজন্মের বালা মানুষ সকল যায়, তো সিলেট উন্নয়নের ভূমিকা রাখবো। আমরা তো কোনো মানে এখন সিলেটের অভিভাবক নাই, জাতীয় কোনো নেতৃত্ব নাই। এখন জাতীয় নেতৃত্ব, জাতীয়ভাবে পরিচিত মানুষ সবসময় সিলেট আসলে, এবং হয়তো যে সিলেট এক আসনে যে জিতবা সে রাষ্ট্র সরকার দখল করবো। এক আসনে সবসময় এই ধরনের জাতীয়ভাবে পরিচিত প্রার্থী আসলে। যাই হোক, এক আসনে বিএনপির নেতা মুক্তাদির সে বাল্য অবস্থায় যাচ্ছি যখন মালিক সাহেবের বাসা যেতাম, আমি একজন সংবাদ কর্মী হিসেবে, বা তখন আমি বাম রাজনীতির জোট রাজনৈতিক কর্মী হিসেবে মালিক সাহেব একজন খুব স্বচ্ছ রাজনীতিবিদ আসলা। তার ছেলেরা তখন থেকে রাজনীতির পার্ট নিতে দেখছি। একজন পরিপক্ক রাজনীতিবিদ হিসাবে তাই তো বাস্তবতার সম্মুখীন হয়তো এবার নির্বাচনের মধ্য দিয়ে হইবা, এবং ওখান থেকে উঠিয়া তুমি তাই যদি জাতীয় পর্যায়ে যাইতে পারবা, তার যোগ্যতা অনুযায়ী, সেই অনুযায়ী যদি আমরা দেখি ভবিষ্যতে আমরা আরিফ, আমরা সমসাময়িক মানুষ, আরিফ তার নানা সীমাবদ্ধতা সত্ত্বেও পৌর কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে আরিফ জাতীয়ভাবে পরিচিত। এবং যদিও তাই সিলেট মূল আসন থেকে নমিনেশন পাইলে না, এটা তার দলীয় সিদ্ধান্ত কিভাবে নির্বাচন হইব এবং নির্বাচন পরবর্তী কোনো অ্যারেঞ্জমেন্টও আরিফ জাতীয়ভাবে কোনো ভূমিকা রাখতে পারবা কিনা, এটাও আমরা দেখার ব্যাপার। বৃহত্তর সিলেট অঞ্চল কিবরিয়া সাহেবের ছেলে, আমরা জানি কিবরিয়া সাহেব লগে আমরা ব্যক্তিগত জানাশোনা আছে, তার ব্যক্তিগত একজন অনুজ হিসাবে তার ইন্টারভিউ নিয়েছি, তার লগে মিটিংও করছি। তো যে কিবরিয়া সাহেব নানান পথ ঘুরিয়া রাজনীতির কঠিন জায়গায়, এই রাজনীতি শুনে আমি সমালোচনা করতাম পারি, কিন্তু এই বাংলাদেশের রাজনীতি নিজের খাপ খাওয়া, এবং যারা বিশেষ করে উচ্চ শিক্ষিত বালা মানুষ বাইরে দেশের লেখাপড়া করছেন, চাকরি জীবন করছেন, গিয়া বাংলাদেশের রাজনীতির এই গহীন জাগাত নিজের আস্তত্ব একটা সহজ বিষয় নয়। যাই হোক, আমরা এরা ভোট তারকার পতন দেখছি, উত্থান দেখছি। আমরা কিবরিয়া সাহেব যদি নির্বাচিত হয়নি এবং তার দল সরকার গঠন করে, হয়তো কিবরিয়া সাহেব জাতীয়ভাবে আবার মানে সিলেটের একজন নেতা হিসেবে ভূমিকা রাখতে পারবা, সময়ও হইয়া দিব। আমি মনে করি যে সিলেটের মানুষজন আমরা একটা পজিটিভ নোট দিয়ে আজকে শেষ করতে পারি, যে আমরা গত কতদিন আন্দোলন করার পরে আমরা একটা পজিটিভ কিছু হাওয়া পাই, আর কিন্তু আমরা বন্ধ হওয়ার কোনো কারণ নাই। আমি আজকের দিনে মনে করি আর আমার রাজনৈতিক সতীর্থ আসলাম, আমরা সিনিয়র মোস্তফা কামাল মোস্তফা, আমরা 80-র দশক প্রবাসী কল্যাণ সমিতি করিয়া সভা করতাম। মোস্তফা কামাল শ্রমিক রাজনীতি করতা, আর নিজে কোনোদিন বিদেশ গেছই না মনে হয়, আমি তাও জানি না। তার পরিবারের খেয়ে বিদেশ হয়তো ঘনিষ্ঠ আত্মীয় স্বজন ভাই বাতি যা আসেন, কিন্তু তাই প্রবাসী কল্যাণ সমিতি করিয়া আমরা মিটিং করতাম। সেখানে মোস্তফা কামাল মোস্তফা সভাপতিত্ব করে আমি বক্তৃতা দিতাম। আমি জানি না তাই অসুস্থ শুনছি, আমি মানুষটা কোনোদিন এই প্রবাসী আন্দোলন করে কোনো প্রবাসীর পক্ষ থেকে হয়তো একটা চকলেট কোনোদিন নিয়ে আমরা হইছি না যে আমরা লাগে দাও, আমরা আপনি দাবি জানাইছেন। আমি আজকের এই নোটও শ্রদ্ধা ভালোবাসা জানাই। আর কেউ যদি শুনিয়া তাহলে হইন তাহলে চিনেন একটা হইন যেন যে আমি মনে করছি আর কিতালেই মনে করছি প্রবাসী হলোর দাবি দেওয়া সিলেটের আন্দোলন ইটালিয়া মাঠও আছে, এবং নিঃস্বার্থ ভাবে আমরা যখন আমরা এলাকার লাগে হই, নিঃস্বার্থ ভাবে হই। আজকের এই অনুষ্ঠান যারা হুনরা বাঘা ইব্রাহিম টক, আমি মনে করি যে আমরা গত কতদিন সিলেটের দাবি দেওয়া লিয়া কথা হওয়ার পরে একটা সচেতন অবস্থা বিরাজ করে, এবং এটা সরকারও গেছে, খানও গেছে, জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়াটাকে সিলেট সোচ্চার হয়েছেন। আমি এইসব ব্যাপারে সবসময় সিলেটের যে সমস্ত সমস্যা আছে কথা হইতাম চাই, এই ব্যাপারে অন্ধভাবে কথা কইমু। প্রবাসী হগুলোর সমস্যা এর জায়গা হেল হইয়া যায়, গিয়ার জায়গায় দখল করে দিচ্ছে, ও প্রবাসী হগুলোরে নানান মামলায় ফলাইয়া পয়সা লুটপাট করে, তা না পুলিশ অফিসার, উই ডোন্ট কেয়ার হু ইউ আর। আপনার সিলেটের মানুষের যদি নির্যাতন হবায়, যন্ত্রণা দিবায়, এবং সিলেটের উন্নয়নের প্রতি সিলেটের শান্তির প্রতি ব্যাহত সৃষ্টি করবায়, আমরা যে যেখানে আছি আমরা সোচ্চার হইয়া থাকবো। তো প্রিয় দেশবাসী, প্রিয় এলাকাবাসী, আপনারা ভালো থাকুকা। আমেরিকার শীত পড়ে গেছে, আমার মনে হয় বাংলাদেশের শীত পড়ার সময়, এই শীতের সময় আপনারা সবাই ভালো থাকবা। আগামী সপ্তাহে বা পরের সপ্তাহে আবার কোন বিষয় লিয়া আবার আপনাদের সামনে আইমো। বাঘা ইব্রাহিম টক থেকে আমি ইব্রাহিম চৌধুরী খুকন আপনারা আবারও শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আসসালামু আলাইকুম।